तुमको भी है खबर, मुझको भी है पता, हो रहा है जुदा दोनों का रास्ता। दूर जा के भी मुझको तुम मेरी यादों में रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। तो on that note, welcome back to my channel, welcome back to me and my mom. No new video নিয়ে আমি চলে আসলাম। বলো তোমরা কেমন আছো? আমি যেরকম থাকি বিন্দাস ফাটাফাটি ওরকমই আছি, কিন্তু গরম খুব পড়েছে, তো ওই ক্ষেত্রে আমিও ভালো নেই, তোমরাও ভালো নেই। তো চলো, আমাদের সবসময় ঠান্ডা থাকতেও ঠান্ডা ঠান্ডা খেতে হবে, তো শরীরকেও ঠান্ডা রাখতে হবে। তো যাই হোক, তো কালকে কোনো ভিডিও দিনে একটাই দিয়েছিলাম, ওটা আমি আগের দিন করেছিলাম, তো কালকে ওটা মানে পাবলিক করেছিলাম। তো নর্মাল একটা ভিডিও দিয়েছিলাম, এই ধরনের ভিডিও দিইনি। তো আমি তো সবসময় আমি ওরকমই করি আর কি, সবসময় আমি এই ধরনের ভিডিও করি না, মাঝের মধ্যে আমার নিজস্ব নর্মাল ভিডিও আমি করি। যাই হোক, তো তাই জন্যই আমি কালকে এই টপিকে ভিডিও করতে পারিনি। তো কালকে আবার আচ্ছা, এই গানটা কেন গাইলাম? সো এই গানটা কোনো কন্টেন্টের জন্য, আজকাল তো আবার ফ্যাশন আছে কন্টেন্টে, মানে ভিডিও স্টার্টের আগে আবার গান গাওয়া, কিন্তু আমি কন্টেন্টের জন্য গাইনি। কেন জানি হঠাৎ এই গানটার কথাই আমার মনে পড়ল। কোনো একজনে তো ফুললি আলবিদা হয়ে গেছে, ওই যে টক্সিক বক্স, মিস্টার সায়ন্তন টক্সিক বক্স, উনি তো পুরো আলবিদা হয়ে গেছে। ইস ইস ইস, কী অবস্থা! রে মেয়েগুলো যা দিচ্ছে, এরকমই উচিত। এই টক্সিক বক্সের জন্য এরকম মেয়ে উচিত, এরকম মানে মেয়েগুলো বলছে যে কালকে দেবচন্দ্রিমা দিয়েছে, আবার আজকে আবার প্রিয়াঙ্কা আবার ধুয়ে দিয়েছে। কী রে টক্সিক বক্স, কেমন লাগছে? হ্যাঁ, তো তুই দিনের পর দিন একে না, এই টাইপের ছেলেদের তুই বলতে হয়, তুমি করেও সম্মান দেওয়া উচিত না। তো তুই দিনের পর দিন নিজের মেয়েদেরকে কন্টেন্ট মনে করিস না, মেয়েদেরকে কন্টেন্ট মনে করে কন্টেন্ট ইউজ করেছে নিজের চ্যানেলের জন্য। লজ্জা! এখন কেমন লাগছে, এখন কেমন লাগছে মেয়েদের থেকে এরকম ধোলাই। আরে এর তো লিগাল কেস করা উচিত, তাও তো ভালো, মেয়েরা অনেক ভালো, ছেড়ে দিয়েছে, লিগাল কেস করা উচিত। নিজের চ্যানেলের জন্য, নিজের চ্যানেলকে মেয়েদেরকে কন্টেন্ট বানিয়েছে, বা জীবনেও কোনো মেয়েকে তুই ফাঁসাতে পারবি না। আর তোর চ্যানেলের অবস্থা দেখছিস। কালকে আবার দেবচন্দ্রিমাকে একজনকে কমেন্ট করেছে, খুব মানে মজাদার লাগলো কমেন্টটা। বলে আমি না গিয়ে গিয়ে দেখে আসছি ওর কত মানে সাবস্ক্রাইবার ডাউন হচ্ছে। মানে সত্যি মানে নির্লজ্জ একটা মানুষ। এরকমভাবে আমরা এই জন্য বলছি, এরকমভাবে তো বলা উচিত না, কিন্তু এই জন্য বলছি কারণ এ জঘন্য টাইপের, সত্যি একটা টক্সিক বক্স, যেখানে এক একটা মেয়েকে তিনটে মেয়ের জীবন বরবাদ করতে চেয়েছিল। ইমোশনালি তো মেয়েরা অনেকটা এফেক্ট হয়েছে, সেটার জন্য সারা জীবন ওর শাস্তি পাওয়া উচিত। আর মেয়েরা কোনো খেলনা না, মেয়েরা কোনো হাতের পুতুল না। মেয়ে বলে, মেয়েদের ইমোশন আছে বলে যে ইমোশনকে এইভাবে ইউজ করবে, সেটা তো জঘন্যতম অপরাধ। তাই জন্য এই যে এই কথাগুলো বলা হচ্ছে এর নামে, তো এটা মানে এটা তাও ভালো, আরও অনেক বড় শাস্তি ওর পাওয়া উচিত ছিল। এবার সভ্য ভদ্রভাবে হার্ডওয়ার্ক করে ভিডিও কর, এডিটিং কর, ভিডিও কর, কোনোদিন কোনো মেয়েকে ইউজ করবে। যাই হোক, তোর তো আলবিদা মানে তোর ইমেজ অলরেডি ইজ টোটালি গন, সেটার জন্য তুই নিজেই দায়। এবার কী জন্য বলছিলাম, কালকে দেবচন্দ্রিমার ভিডিওটা কালকে দেখেছি। এবার কালকে তো আমি সানডে বলে ভিডিও আমি করিনি, তো দারুণ অ্যাজ ইউজুয়াল। অ্যাগেন স্যালিউট টু হার ফর হার কারেজ, ফর হার স্ট্রংনেস। মানে এরকম নারীদের খুবই দরকার আমাদের সমাজে। তো আজকে প্রিয়াঙ্কারটাও দেখলাম। সো ওই মাইক আর ড্রোন ওটা পেয়ে গেছে। তারপরে লাস্টের দিকে খুবই একটা ভালো এমন একটা কথা বললো যে আরও সম্মান জানাতে আমার ইচ্ছা করলো একটা নারী হিসাবে। সেটা হলো এত কিছুর পরেও আমার কিন্তু ভালো লাগছে না, মানে এই যে ব্যক্তিটি টক্সিক, যে পুরুষটি টক্সিক বক্স,
নামটা দারুণ দিয়েছে, যে টক্সিক যে পুরুষটি, তো একটা সময় তো এই পুরুষকেই আমি ভালোবেসেছি, সে দেবচন্দ্রিমা হোক, আরেকটি মেয়ে হোক, এই কিরণ মজুমদার হোক, প্রিয়াঙ্কাই হোক না কেন, একটা সময় তো ওরাও ইনভলভ ছিল, মানে এই তিনটে মেয়েও তো ইনভলভ ছিল। তো ও সেটাকে রেসপেক্ট, মানে নিজেকেও রেসপেক্ট করছে, সে নয় টক্সিক, সে নয় নোংরা, তার কাছে সব কিছুই তার কাছে বিজনেস, লেনদেন, সব কিছু, মানে একটা নোংরা ছেলে, সব কিছু স্বার্থ। কিন্তু এই মেয়েরা যখন মন থেকে কাউকে ভালোবাসে, তারা তো সব কিছু নিজের 100%ই ভালোবাসে। হতে পারে সে দুনিয়ার সব থেকে ভালো মানুষও হতে পারে, মাঝারিও হতে পারে, আর এরকম টক্সিকও হতে পারে। তার জন্য যেই ওই টাইমের ইনভেস্টমেন্টটা, তো ওটা তো জেনুইন ছিল এই মেয়েদের তরফ থেকে। তাই জন্য দেবচন্দ্রিমা বলছিল যে যতই হোক একটা সময় তো সম্পর্ক ছিল, আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না, মানে ওই সম্পর্কটাকে, মানে ও যেই সম্পর্কতে দিয়েছিল, ও নিজেকে রেসপেক্ট করছে, তাই জন্য ও বলছে ও টক্সিক হতেই পারে, ও তো টক্সিক, কিন্তু ও তো ছিল, তাও তো এই টক্সিক মানুষটার সাথে সম্পর্ক ছিল। এই যে কথাটা এখনও ও বলছে, সেটার জন্য সত্যি রেসপেক্ট জানানো উচিত, স্যালিউট করা উচিত। আর আমি অবাক হয়ে যাই, মানে আরেকটা ব্যাপারে আমি অবাক হচ্ছি, যে এই ছেলেটির যে আপব্রিঙ্গিং হয়েছে, এর বাবা মা, এর মানে রিলেটিভস, মানে নিজের লোকরা, মানে কি মেন্টালিটি দিয়ে কে তৈরি করেছে, মানে এই যে দিনের পর দিন ওর, মানে স্পেশালি মা আর কি, মায়ের রোলটা নিয়ে আমি খুবই মানে ভাবছি, মানে মা কেন ছেলেকে শাসন করেনি, এই যে দিনের পর দিন প্রত্যেকটা মেয়েকে ইউজ করেছে, মা কেন এটা আটকায়নি, এটা খুবই একটা কোশ্চেন মারার, খুবই খারাপ বিষয়টা। তো এবার আশা করি সব তো এই যে টক্সিক বক্স, আর তোর ক্ষমতা হবে না জীবনেও কোনো মেয়েকে ইউজ করা, যে কোনো কিছুর জন্য ইউজ করা। তোর ইমেজ তো গেছে, তোর ইমেজ পুরো শেষ হয়ে গেছে, সেটা জানি না কবে তোর ইমেজ, তুই যদি নিজেকে শুধরাসো তাও কি তোর ইমেজ ব্যাক হবে? তুই যে কাজগুলো করেছিস মনে তো হয় না, তাও শুধরানোর চেষ্টা কর, নিজেকে শুধরানোর চেষ্টা কর। আর আরেকজন, মানে আরেকটা কথা দেবচন্দ্রিমা খুব ভালো বলেছে, যে আরেকটি মেয়েকে, যে কিরণ মজুমদার, যার ব্রেকআপ হয়েছে, তো ও খুবই হার্ট ব্রোকেন হয়ে গেছে, খুবই, সবাই তো সমান হয় না, কেউ দেবচন্দ্রিমার মতন খুব স্ট্রং হয়। দেবচন্দ্রিমা যখন ওর মানে ইয়াং এজে ছিল, যখন ওর রিলেশনশিপটা হয়েছিল, তখনও তার যখন ব্রেকআপ হয়েছিল সেও খুব হার্ট ব্রোকেন হয়েছিল, কিন্তু সে হয়তো ওইভাবে বুঝতে দেয়নি, প্রিয়াঙ্কার ক্ষেত্রেও তাই। কিন্তু এই মেয়েটি খুবই ভেঙে পড়েছিল, কিরণ মজুমদার, তো ওকে যে অ্যাডভাইসগুলো দিল মেয়ে, আর ভীষণই ভালো লাগছে যে ওম্যান পাওয়ারটা এখানে দেখা যাচ্ছে, ওম্যান ইউনিটিটা, এটা খুবই ভালো লাগছে। যে আজকাল তো মেয়েই তো মেয়েদের শত্রু, মানে আজকাল মানে এমন হয়ে গেছে, স্পেশালি এই সোশ্যাল মিডিয়াতে এই দেখছি আমি, এই ওয়াইটিতে দেখছি যে বেশিরভাগ মেয়েরাই, মানে মেয়েরা মেয়েদেরকে ছিঁড়ে খাচ্ছে, মেয়েরা মেয়েদের সুখ দেখতে পারে না, মেয়েরা মেয়েদেরকে হিংসা পায়। কিন্তু এই যে এটা দেখিয়েছে, এই যে টক্সিক বক্সের যে কেসটা, আর সেখানে যে দেবচন্দ্রিমা যেভাবে সাপোর্ট করেছে আরেকটা মেয়েকে, ওর আরেকটি মেয়েও চলে এসছে যে প্রিয়াঙ্কা, তো এই তিনজনের যে ইয়েটা খুবই ভালো লেগেছে আজকালকার দিনে, এরকম ওম্যান পাওয়ার, স্যালিউট টু ওম্যান পাওয়ার, ওম্যান ইউনিটি। আর ওটা খুবই ভালো বলেছে যে আরেকটি মেয়েকে, যে তুমি জাস্ট মুভ অন, মানে এরকম টক্সিক জঘন্য, কিন্তু হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে, সে তো রিয়েল ভালোবাসে, সে নয় আর ভালোবাসা হলো দুনিয়ার সব এমনই একটা কমপ্লিকেটেড জিনিস, সেটা এমন না মানুষ বুঝতে পারে না, ভুল হয়ে যায় অনেকের ক্ষেত্রে। এটা হয় যে একটা খারাপ মানুষকেও আমরা ভালোবাসতে পারি, আবার খুব ভালো মানুষকেও ভালোবাসে, আবার বলে না প্যার আন্ধা হতা হয়, মানে এটা কিন্তু ঠিকই আর কি। সো লাভ ইজ রিয়েলি ভেরি কমপ্লিকেটেড, একটু কমপ্লিকেটেড ব্যাপার তো আছেই। আর যারা খুব মানে বয়স ওয়াইজ কিংবা অনেক এক্সপিরিয়েন্স ওয়াইজ একটা, মানে আমরা একটা ম্যাচুরিটির সাংঘাতে একটা ম্যাচুরিটি লেভেল ক্রস করে যাই, তখন এর ব্যাপার আলাদা। কিন্তু এই যে টিনেজার যখন এই একটা বয়স থাকে, তখন খুবই বোঝা মুশকিল। তো এই মেয়েগুলোরও ভুল হয়েছে, তখন এই যে দেবচন্দ্রিমা বলে জাস্ট মুভ অন, সত্যি এই টক্সিক মানুষ থেকে জাস্ট মুভ অনই করা উচিত। তো ওয়ান্স অ্যাগেন স্যালিউট টু অল দিস গার্লস,
salute to Devchandrima and salute to woman unity and woman power বলে আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একদম মেয়েরা মেয়েদের পাশে থাকো, আর এই টক্সিক ছেলেগুলোকে এইভাবেই টক্সিক বক্সকে এইভাবেই আউট করো। চলো আবার নিউ ভিডিও নিয়ে চলে আসবো। এই ভিডিওটা এখানে এন্ড করছি। চলো, টেক কেয়ার, লাভ ইউ।